এখানে আমি ওল, ডাঁটি কচু আর আলু কেটে সেদ্ধ করে তারপর এটাকে তেলে ভেজে রেখেছি। আর এর মধ্যে আমি মশলা করেছি, এটা নিরামিষ হবে পুরো। এর মধ্যে আছে আদা ঘষা, জিরে বাড়া, গুঁড়ো জিরে, আর লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর আছে টমেটো ঘষা, টমেটোর পিউরি। ঠিক আছে, তো এখানে আমি তেলটা বসিয়েছি গরম। তো আমি এখানে ফোড়ন দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা। ফোড়ন দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আর দেব একটু গোটা জিরে। আমি এটা ফোড়ন দিলাম। এইবারে এর মধ্যে আমি মশলাটাও দিয়ে দেব, দিয়ে মশলাটা দিয়ে কষাবো। চলো আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে আলুগুলো ভেজেছিলাম বলে কড়াইটার এইরকম দশা হয়েছে। তো আমি মশলা দিয়ে দিয়েছি, দেখো এটাও হতে থাকুক। ও এর মধ্যে একটু নুন দিতে হবে, আমি নুন দেওয়া হয়নি, তো আমি পরিমাণ মতো নুন দেব। এখানে 1 চামচের একটু কম আছে নুন, পরে লাগলে দেব, কারণ বেশি নুন দিয়ে দিলে নুন পোড়া হয়ে যাবে তরকারিটা। আলুগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, সেই কারণে। তো মশলাটা কষুক ততক্ষণে। হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনার আড্ডাতে। আমি চৈতালি, তোমরা সব কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকের রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে 2 রকমের কচু আর আলু দিয়ে দম। 2 রকমের কচু বলতে একটা ওল আর একটা ডাঁটি কচু, আর হচ্ছে আর একটা নর্মাল আলু, এই দিয়ে দম হচ্ছে। তোমাদেরকে তো দেখালাম আমি, তোমরাও করে ফেলো এরকমভাবে। যারা কচু খায় না, এরকমভাবে করলে বেশ ভালোই খেতে লাগে। আমিও কিন্তু কচু রান্না পারতাম না আগে, আমি তো শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে এরকমভাবে কচু খায়। আর আমাদের বাপের বাড়ির লোকেরা কচু খায় না, সেই জন্য আগেও আমরা কচু পছন্দ করতাম না। বিয়ের আগে কচু পছন্দ করতাম না, খেতাম ওরা, রান্নাও পারতাম না। তো এখন রান্নাটা মোটামুটি করতে পারি, তাই করছি। আর আমার হাজব্যান্ড কচু খেতে খুব ভালোবাসে, সেই জন্য যাই হোক। তো কচু তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে লিখে পাঠিও। আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও বলো। তার আগে বলে দিই যে আমার এই চ্যানেলটা পুরো দেখবে, ভিডিওটা পুরো দেখবে, তারপর তোমরা একটা লাইক, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। তাহলে নতুন নতুন কোনো রেসিপি বলো বা আড্ডাতে কোনো গল্প বলো, কোনো কিছু বলো, কারণ আমার এই আড্ডাতে, আপনার এই আড্ডাতে আমি সব রকমের ভিডিও দিই। শুধু রেসিপি নয়, রান্নাবান্না নয়, সব রকমের ভিডিওই দিই। তো সেই কারণে বলছি তোমরা যদি জয়েন করো তো
তো আমারও ভালো লাগবে, আর তোমাদেরও অবশ্যই আশা করি ভালো লাগবে। কারণ তোমরা যদি কেউ লাইক না করো, শেয়ার না করো বা কমেন্ট না করো, তাহলে বুঝবো কী করে আমি ঠিকঠাক করছি কি না। তার জন্য তো একজনকে তো দরকার লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তা সেই কারণেই বলছি, যাই হোক পুরো ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো, আমার মশলাটা কষে গেছে, এবার আলুগুলো দিয়ে ফেলি। তো চলো, এই দেখো আমার এখানে মশলাটা কষে গেছে। তো আমি একটু নুন দিয়ে দিলাম, নুন বলছি, চিনি দিয়ে দিলাম। নুনটা পরে লাগলে আবার দেবো। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এখন মশলাটা একদম তেল বেরিয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো একটু কম সেদ্ধ হলেই ভালো হয় সেদ্ধ করার সময়, কারণ এই যে এখানে জল দেবো, দেখো আমার আলুগুলো কিন্তু এই আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ হয়ে গেলে তখন ঘেটে যায়। যাই হোক, তোমরা একটু কম সেদ্ধ করবে। খুন্তিতে লেগে ভেঙে যায় একটু বেশি সেদ্ধ হয়ে গেলে। তা দু একটা আলু আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো সেই কারণে। তো এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দেব। তো আমি এটা জল দিয়ে দিলাম। জলটা অল্পই দিয়েছি, একটু তাড়াতাড়ি ফুটে গেলে। দেখো আমার তরকারিটার কালারটাও খুব সুন্দর এসছে। তো তোমরা দেখছো, এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে জলটা একটু তাড়াতাড়ি ফুটে আর তাড়াতাড়ি নামানো যায়। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি আগে আলুগুলো নামিয়ে নিচ্ছি। ঝোলটা বেশি টানিয়ে নেবে না তোমরা, কারণ ঝোলটা টানিয়ে নিলে এটা কচুর, যেহেতু কচু আর আলু দিয়ে তরকারি, সেই কারণেই বলছি। এমনিতে খাওয়ার সময় তাহলে আর ঝোল পাবে না তোমরা, ঠিক আছে? তো সেই কারণেই বলছি তোমরা ঝোলটা টানিয়ে নেবে না বেশি। এই দেখো আমি নিয়ে এলাম। তো আমার রেসিপি কমপ্লিট। তো তোমরা পুরোটা দেখো ভিডিওটা, আর ভালো লাগলে তো বলেইছি একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো চলো, বাই। আর নতুন রেসিপি কিংবা নতুন ভিডিওর জন্য ওয়েট করো। বাই।